সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গতকাল আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের পিপিটি কোর্স শেষ হওয়ার পরে আপনারা কিভাবে আপনাদের মেইন কোর্সে আপনারা অ্যাডমিশন হতে পারেন। তো সেইখানে দেখছি যে অনেকেও কমেন্ট করছেন যে ভাইয়া মানে পিপিটি কোর্সে কিভাবে হচ্ছে মানে পাশ করা যায় বা কত মার্ক পাইলে হচ্ছে পাশ করা যায়। সো এই বিষয়ে আপনারা জানতে চাইছেন। সো এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে যে আপনারা কিভাবে খুব সহজে আপনারা পিপিটি কোর্সে বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনারা পাস করতে পারেন, ডিটেল সম্পর্কে জানতে চাইছেন। সো আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিওতে প্রপারলি একটা ধারণা দেওয়ার জন্য। তো দেখেন, এখানে হচ্ছে আপনার পিপিটি কোর্সে আপনার 5 মার্ক করে থাকবে। 5 মার্ক যদি আপনি পান তাহলে আপনি রেড ডিপ্লোমা পাবেন, এবং আপনি যদি 4 মার্ক পান তাহলেও পাস করবেন। 3 মার্ক এটা মনে করেন যে ভালো, মোটামুটি ভালো। কিন্তু আপনি যদি 2 পান, 5-এর ভিতরে যদি 2 পান, সেক্ষেত্রে আপনি ফেল করবেন পরীক্ষায়। আর ফেল করলে অবশ্যই আপনাকে আবার পরবর্তীতে এক্সাম দিয়ে আপনার পাস করা লাগবে। ঠিক আছে? এখন কোশ্চেন প্যাটার্ন কেমন, এটাও আবার কোশ্চেনের প্যাটার্ন কেমন হয় এটাও আপনারা জানতে চেয়েছেন। সো কোশ্চেনের প্যাটার্ন গুলো কেমন হয় জানেন? মনে করেন যে আপনার টিক থাকবে এমসিকিউ। মনে করেন যে প্রথমে আপনার হচ্ছে গ্রামার থাকে, তারপর হচ্ছে চিটি থাকে, স্পোকিং থাকে, লিসেনিং থাকে। আপনাদের পিপিটি কোর্সে আপনার স্পোকিং থাকবে, তারপর হচ্ছে একটা চিটি থাকবে, তারপরে হচ্ছে একটা লিসেনিং থাকবে, স্পোকিং থাকবে। এখন স্পোকিং এর কেমন কোশ্চেন হয়? স্পোকিং এ হচ্ছে আপনাদের যেটা শিখাবে আর কি, যে একটা মানে মনে করেন যে একটা দোকানে গিয়েছেন, দোকান থেকে আপনি একটা জিনিস কিনবেন। সো আপনি কিভাবে একটা মানুষের সাথে কনভারসেশন করতে পারেন, বা মনে করেন যে আপনি এক জায়গায় গিয়েছেন, সেখান থেকে আপনি রাস্তা ভুলে গেছেন। এখন সেখান থেকে রাস্তা কিভাবে খুঁজবেন, বা মানে বাস স্ট্যান্ড চেনেন না, সো এই রিলেটেড। বা এটা হচ্ছে আপনার যে টিচার থাকবে তার উপর ডিপেন্ড করবে যে হচ্ছে আপনার কি কি আপনাদেরকে পড়াবে। আর রাইটিং সম্পর্কে হচ্ছে আপনার ওইটা সিটিটা আসতে পারে হচ্ছে আপনার রাশিয়া সম্পর্কে, বা হচ্ছে আপনার মানে হোস্টেল সম্পর্কে, তারপরে হচ্ছে আহ আপনার রাশিয়াতে কোনো ফ্রেন্ড আছে কিনা, সো এই রিলেটেড। আর গ্রামার থাকবে, গ্রামার রাশিয়ান গ্রামার পড়াবে আপনার পিপিটি কোর্সে। সো গ্রামার রিলেটেড কিন্তু অবশ্যই আপনাকে কোশ্চেন মানে করবে। তারপর হচ্ছে টিক থাকবে আপনার এমসিকিউ, মনে করেন যে 140টা বা 110-20টা মতন মনে করেন থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার লিসেনিং থাকতে পারে। এটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন। এখন আপনারা কিভাবে পাস করতে পারেন? আপনার ক্লাস টিচার যখন আপনাকে পড়াবে তখন অবশ্যই কিন্তু আপনি প্রপারলি ভাবে ক্লাস করবেন। আপনার সপ্তাহে যদি 4 দিন বা 5 দিন বা 3 দিন যদি ক্লাস থাকে, তাহলে আপনার রেগুলার ক্লাস করার ট্রাই করবেন। দেখা গেলো যে আপনার 2 দিন অলরেডি বন্ধ থাকে। রাশিয়াতে সবসময় ইউনিভার্সিটি 2 দিন করে বন্ধ দেয় সপ্তাহে। কোনো কোনো ইউনিভার্সিটি আপনার 3 দিনও বন্ধ দেয়। আর বাকি যেই কদিন থাকবে ওই কয়দিন আপনার ক্লাস করার চেষ্টা করবেন। আপনি যদি রেগুলার যদি ক্লাসে অ্যাটেন্ড করেন, আপনার টিচারের সাথে যদি ভালো একটা সম্পর্ক থাকে, তাহলে কিন্তু অনায়াসে আপনারা পাস করতে পারবেন। এখন আপনার ক্লাস টিচারের সাথে যদি আপনি যদি ভালো যদি সম্পর্ক না তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় আপনার প্রবলেম হবে। আপনি সপ্তাহে মনে করেন 1 দিন ক্লাসে গেলেন, তাহলে তো হবে না। আপনার পড়াগুলো ঠিকঠাক মতন করা লাগবে। আপনার ক্লাস টিচার আপনাকে যে হোমওয়ার্ক দেবে সেই হোমওয়ার্ক গুলো করবেন, এবং ওনার যে গাইডলাইন দেয় সেই গাইডলাইন ফলো করার চেষ্টা করবেন। ভালো একটা সম্পর্ক তৈরি করলে অবশ্যই কিন্তু আপনারা ইজিলি পাস করতে পারবেন। এখন আপনার পরীক্ষা মনে করেন যে ফার্স্ট সেমিস্টারে আপনার গ্রামার বা বেসিক মনে করেন যে পড়াবে পিপিটি কোর্সে। সেকেন্ড সেমিস্টারে হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড অনুযায়ী কিছু সাবজেক্ট অ্যাড করবে। সো ওইখানেও সেম, আপনার যে ক্লাস টিচার থাকবে সেই ক্লাস টিচারের সাথে আপনি সব সময় ভালো একটা গুড রিলেশন রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার পাস করা খুবই ইজিলি হয়ে যাবে। ইয়াতে হচ্ছে আপনার যে ক্লাস টিচার থাকবে সে কিন্তু আপনাকে অনেক সুন্দর করে পড়াবে। এমন না যে আপনাকে পড়াবে না। আপনি বুঝবেন না, আপনি ওনাকে বারবার বলবেন, আপনাকে কিন্তু বারবার উনি বুঝিয়ে দেবে। কিন্তু আপনি কোনো ক্লাসে কোনো কথা বলবেন না, ওনার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করবেন না, তাহলে কিন্তু সমস্যা। আপনার প্রত্যেকদিন হোমওয়ার্ক দেবে ক্লাস টিচার, সেই হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করবেন। এবং
আপনি যখন হচ্ছে বুঝবেন না, অবশ্যই আপনার ক্লাস টিচারকে বলার চেষ্টা করবেন যে ম্যাম আমি এটা হচ্ছে বুঝছি না। আপনার ক্লাস টিচার আপনার সাথে ইংলিশে কথা বলবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মনে করেন যারা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ম্যাম বা টিচার যারা থাকে তারা কিন্তু ইংলিশ জানে, ইংলিশে কথা বলবে আপনার সাথে, বাট ইংলিশ খুবই কম বলবে, কারণ রুস্কি শিখতেছেন আপনারা। রুস্কি শিখতে ওরা হচ্ছে রুস্কিতে কথা বলবে, সেই কথাগুলো আপনি বুঝবেন। আবার জব করতে পারবেন, আপনি পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন, কিন্তু সবকিছু মেনটেন করে আপনারা ক্লাস রেগুলার করার চেষ্টা করবেন। ভাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি ভাই, আমাকে কেউ নক করবেন না। আমাকে যারা ওয়ার্ক পারমিটে আসতেছেন বা ওয়ার্ক পারমিটে যারা ফাইল দিয়েছেন আমাকে নক করবেন না। আমি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি না। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বারবার বলি যে ভাই আমি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি না। তারপরেও আপনারা আমাকে নক করেন যে ভাই ওয়ার্ক পারমিট। আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেইখানে হচ্ছে আপনারা মেসেজ করেন যে ভাই আমি ওয়ার্ক পারমিটে যেতে চাই, অমুক মানুষ আমার কাছে এত টাকা মেরে খাইছে। সো ভাই এই বিষয়ে আমি কিছু জানি না, বুঝছেন। আমার গ্রুপে যারা আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই আমি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি না। আর যারা হচ্ছে মেসেজ করেন, মেসেজ দেওয়া থেকে বিরত রাখবেন, কারণ আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি না।